জিম্বাবুয়েতে ব্যাটাররা ব্যর্থ হলেও শিষ্যদের আগলে রাখছেন মোহাম্মদ আশরাফুল। বলছেন সেরা প্রস্তুতির অভাবে হারতে হয়েছে টেস্ট আর ওয়ানডে সিরিজ। ব্যাটিং কোচ হিসেবে তাকে নিয়ে সমালোচনা হলেও সেসব আমলে নিচ্ছেন না তিনি। অস্ট্রেলিয়াতে টেস্ট দল ভালো করবে বলে বিশ্বাস আশরাফুলের। সোহান মাহেদী রাব্বিদের মুখে হাসি নেই স্বস্তি। জিম্বাবুয়ে থেকেও যে সেরা ফল নিয়ে ফেরা যায়নি। ওয়ানডে ও টেস্ট সিরিজ হার, সান্ত্বনা টি-20 সিরিজ জয়। কেন এমন হলো সেই প্রশ্নে আশরাফুল আগলে রাখলেন শিষ্যদের। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ানডে টিমের প্লেয়ারও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরই থাকতো আমি মনে করি। ব্যাটারদের ব্যর্থতায় আশরাফুলকে পড়তে হচ্ছে সমালোচনায়। নতুন ব্যাটিং কোচ নিয়োগের গুঞ্জনও উঠেছে। তবে সেসব না ভেবে কাজে ফোকাস থাকতে চান ব্যাটিং কোচ। আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। মুজারব্বানি এনগারভাদের বল খেলতে পারেননি শান্ত মুশফিকরা। কিভাবে সামাল দেবেন কামিংস স্টার্কদের? আগে ভাগে অস্ট্রেলিয়া যাওয়া ও ট্যুর ম্যাচ কাজে লাগাতে পারলে ভালো করা সম্ভব বলছেন আশরাফুল। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। ওয়ানডে ও টি-20 তারকাদের লম্বা বিরতি, তবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দ্রুতই প্রস্তুতিতে নামবে শান্তর টেস্ট দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার তারকাদের। ব্যাটার তালিকায় 7 ধাপ এগিয়েছেন তানজিদ তামিম। 3 ম্যাচে 250-তে ক্যারিয়ার সেরা 20 নম্বরে তানজিদ। 9 ধাপ এগিয়ে 27 নম্বরে উঠেছেন আরেক ওপেনার সাইফ হাসান। টি-20 ব্যাটার তালিকায় শীর্ষেই রয়েছেন ভারতের ঈশান কিষান। বোলার তালিকায় 4 ধাপ এগিয়ে 19-এ শেখ মাহিদি। 8 ধাপ উন্নতি করে 25 নম্বরে রিশাদ হোসেন। আর অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এগিয়েছেন 9 ধাপ। শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডার তালিকায় শেখ মাহিদি 2 ধাপ আর 27 ধাপ উন্নতি হয়েছে সাইফুদ্দিনের। শীর্ষ অলরাউন্ডার নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দাবি ডোনাল্ড ট্রাম্পের। কোনো প্রতিবাদ অপরাধ হয়নি এবার, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফাইনালে রেফারিং ন্যায্য ছিল, দুর্দান্ত খেলে জিতেছে স্পেন। কোনো বিতর্ক সন্দেহের কারণ দেখছেন না আর্জেন্টিনা কোচ স্কালোনি। আর মেসিদের ভাইরাল ভিডিও নিয়ে যে গুঞ্জন, তার ভিত্তি খুঁজে পাচ্ছেন না ম্যাকঅ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাকঅ্যালিস্টার। ফাইনালের আগে আর্জেন্টিনা দলে কিসের অস্থিরতা ছিল? এনজো কেন কেঁদেছিলেন? টানেলের মুখে মেসি বললেন সব ভুলে যেতে। সেই ভাইরাল ভিডিও ঘিরেই রহস্য। কোনো অদৃশ্য চাপেই কি আর্জেন্টিনার ধস? স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে চাপ তৈরি করা হয়েছিল মেসিদের উপর। আর্জেন্টাইন গণমাধ্যমের বেশ কিছু খবর বিতর্ক উস্কে দিয়েছে। ড্রেসিং রুমের সন্দেহজনক ঘটনার কারণ খুঁজতে চাইছেন সমর্থকেরা। ওসব রহস্য গুঞ্জনে পাত্তা দেননি কোচ স্কালোনি। রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে, সেটা স্বীকার করতেই হবে। এটাই বাস্তবতা। কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। কার্লোস ম্যাকঅ্যালিস্টার সন্দেহ নিয়েই ছেলেকে জিজ্ঞেস করেন কি হয়েছিল ফাইনালের আগে। ম্যাকঅ্যালিস্টার বাবাকে বলেছেন সেদিন সবটাই ছিল ফুটবল সম্পর্কীয় আলোচনা। মাঠে কোন কৌশলে খেলবে দল সেটা নিয়েই কথা হয়, কোনো সংকট সামনে আসেনি। প্রশ্নবিদ্ধ রেফারিং, ভিএআর সিদ্ধান্তে বৈষম্য, হাইড্রেশন ব্রেকের নামে বাণিজ্য। 48 দলের বিশ্বকাপ শেষ হয়েছে অনেক বিতর্ক সঙ্গী করে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবশ্য এই বিশ্বকাপ সবচেয়ে সফল। এটা ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ। এখানে কোনো ধরনের প্রতিবাদ হয়নি, কোনো অপরাধ হয়নি। গুজব গুঞ্জন সব ইভেন্ট চলাকালীনই থাকে। সব দেশের প্রতিনিধিরাই একমত হবেন। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ইনফান্তিনো অসাধারণ কাজ করেছেন।
বিশ্বকাপ জুড়ে নানা বিতর্কে ইনফান্তিনো ছিলেন শিরোনামে। এখনও তাকে নিয়ে সমালোচনা কমেনি, তবে ব্যবসায়িক সাফল্যের পথে সেটা বাধা হতে পারেনি। আয়ের দিক থেকে 2026 বিশ্বকাপ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 4 বছর আগে কাতার বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছিল $760 কোটি, এবার সেই অঙ্ক দ্বিগুণ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিওনেল মেসিকে গোল্ডেন বল দেয়নি ফিফা, তবে মেসিকে 2026 বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষণে মেসিকে সেরা নির্বাচন করেছে IFFHS। ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে পারফরমেন্সের গুরুত্ব বিবেচনা করা হয়েছে। মেসির সামগ্রিক পারফরমেন্স সূচক বাকিদের ছাড়িয়ে যাওয়ায় তাকে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বকাপে 8 গোলের পাশাপাশি 4 অ্যাসিস্ট। টুর্নামেন্টে প্রতি ম্যাচে মেসির গড় রেটিং ছিল 8-এর ওপরে। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে সব ম্যাচেই অবদান রাখেন মেসি, যদিও ফাইনালে স্পেনের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন এই মহাতারকা। বিশ্বকাপ জয়ের পর কোচ লুইস দে লা ফুয়েন্তের চুক্তি বাড়াতে যাচ্ছে স্পেন। মেয়াদ 2030 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা। স্প্যানিশ গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান। ফুয়েন্তের অধীনে গৌরব ফিরেছে স্পেন ফুটবলে। বিশ্বকাপের আগে 2023 নেশনস লিগ আর 2024 ইউরো চ্যাম্পিয়ন হয় রদ্রি ইয়ামালরা। এদিকে ইতালির দায়িত্ব নিতে পারেন পেপ গার্দিওলা। সাবেক ম্যান সিটি ও বার্সা কোচকে পছন্দ দেশটির ফুটবল ফেডারেশনের। গণমাধ্যমের খবর, গার্দিওলার সঙ্গে এরই মধ্যে আলোচনা সেরেছেন ফেডারেশনের সভাপতি জিওভানি মালাগো। টানা 3 বিশ্বকাপ খেলতে না পারা ইতালি গার্দিওলাকে নিয়ে ভাগ্য বদলের আশা করছে। বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর জার্মানীয় কোচ বদল করতে যাচ্ছে। নাগেলসম্যানের জায়গায় 2030 পর্যন্ত দায়িত্ব নিচ্ছেন ইয়র্গেন ক্লপ। আর দেশম অধ্যায়ের সমাপ্তির পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিনেদিন জিদান। এবার গ্রীষ্মকালীন দলবদল আগের সব রেকর্ডকে ওলটপালট করে দিয়েছে। ক্লাবগুলোর কারি অর্থ আর তারকাদের দল বদলের হিড়িক এখন শিরোনামে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে চেলসি, পাশাপাশি নতুন তারকা ভিড়িয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি কিংবা পিএসজির মতো জায়ান্ট। বিশ্বকাপের উন্মাদনা শেষে এবার শুরু ক্লাব ফুটবলের ব্যস্ততা। 16 জুন থেকে শুরু হওয়া চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদল শেষ হবে 1 সেপ্টেম্বর। এর আগে সঠিক কম্বিনেশন ঠিক করতে ট্রান্সফার মার্কেটে সরগরম বিশ্বের নামিদামি ক্লাবগুলো। নতুন মৌসুম শুরুর আগে সবচেয়ে বড় চমক ইংলিশ প্রিমিয়ার লিগে। রেকর্ড $157 মিলিয়ন অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিয়েছেন ইংলিশ উইঙ্গার মর্গান রজার্স, যেটা ছাড়িয়ে যেতে পারে চলতি মৌসুমে নটিংহাম থেকে ম্যান সিটিতে যোগ দেওয়া মিডফিল্ডার অ্যান্ডারসনের $156 মিলিয়নের রেকর্ডকে। ম্যানচেস্টার সিটি কিংবা চেলসি যখন রেকর্ড ভাঙাতে মনোযোগী, তখন রিয়াল মাদ্রিদ কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে ভিড়িয়েছেন সিটিজেন তারকা বার্নান্দো সিলভা এবং লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতোকে। পাশাপাশি চেলসি থেকে প্রায় $70 মিলিয়ন লস ব্লাঙ্কোস ডেরায় যোগ দিয়েছেন স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেয়া। প্রতিবেশী বার্সেলোনাও চুপচাপ বসে নেই। আক্রমণভাগে শক্তি বাড়াতে নিউক্যাসল ইউনাইটেড থেকে $92 মিলিয়ন দলে নিয়েছে গতিময় ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে। ইংলিশ ও স্প্যানিশ জায়ান্টদের বাইরেও ফরাসি ক্লাব পিএসজি থেকে স্ট্রাইকার গঞ্জালো রামোসকে $85 মিলিয়ন ইতালিতে উড়িয়ে এনেছে এসি মিলান। মাঝমাঠে শক্তি বাড়াতে $48 মিলিয়ন খরচ করে বেলজিয়ামের তিয়েলেসমানকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এত কিছুর পরও ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বড় গুঞ্জন রিয়াল মাদ্রিদকে ঘিরেই। চলতি বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া ম্যানচেস্টার সিটির ব্যালন ডি'র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার ছক কষছেন নতুন কোচ জোসে মরিনিও। এদিকে মরক্কোর বিস্ময় বালক আইয়ুব বোয়াদ্দিকে দলে নিতে উঠে পড়ে লেগেছে চেলসি কিংবা ম্যান সিটি। এছাড়া পিএসজিতে অনিয়মিত হয়ে পড়া ব্রাডলি বারকোলা এবং লিভারপুলের সাথে চুক্তি শেষ হওয়া মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসনের পরবর্তী ঠিকানা কোথায়, সেটা নিয়ে এখন যত জল্পনা কল্পনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট সঙ্গী করে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 17 বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার রক্ষণ ভাগে বিশ্বস্ত ও পরিচিত মুখ ওতামেন্দি।
2009 সালে ম্যারাডোনার হাত ধরে অভিষেক হওয়া ওতামেন্দি আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন 139 ম্যাচ। 2022 কাতার বিশ্বকাপ জয় ছাড়াও দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা ট্রফি জিতেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেও ক্লাব ফুটবলে থামছে না ওতামেন্দির যাত্রা। বেনফিকা ছেড়ে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিচ্ছেন তিনি। ফুটবল বিশ্বকাপের রেশ না কাটতে কাল শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোতে মাল্টি স্পোর্টস ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 74 দেশের অ্যাথলিটরা। 10টি ইভেন্টে পদক জয়ের লড়াইয়ে অংশ নেবে 3000 প্রতিযোগী। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সেরেছে গ্লাসগো। ইনডোর অ্যারেনা ওভি হাইড্রোর মঞ্চে স্কটিশ সঙ্গীত ও সংস্কৃতি তুলে ধরতে 600 শিল্পী পারফর্ম করবেন। স্কটিশ ব্যান্ডের ছন্দে মার্চ পাস্টে অংশ নেবেন অংশগ্রহণকারী দেশের অ্যাথলিটরা। 4টি ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 15 প্রতিযোগী। লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং আর শৈল্পিক জিমন্যাস্টিক্সে নামবেন তারা। অ্যাথলেটিক্সে ইমরানুর ও বক্সিংয়ে দেশের একমাত্র প্রতিযোগী রাকিব, আর জিমন্যাস্টিক্সে একক ও দলগত ইভেন্টে অংশ নেবেন শিশির, রাজীব ও সাইদ। গেমস শেষ হবে 2 আগস্ট। গোলের রেকর্ড গড়েছে 2026 বিশ্বকাপ। 104 ম্যাচে 308 গোল, গড়ে 3টি করে গোল হয়েছে প্রতি ম্যাচে। কিছু গোল ছিল ম্যাচ ডিসাইডার, অনেক গোলই চোখে লেগে আছে। বিশ্বকাপের সেরা কিছু গোল দেখব এক ঝলকে। Pedro Porro, Williams, and thundering for Spain by Ferran Torres! Quality of a world champion, right there from Julian Alvarez. Wilson Isidore! Falling behind once more. Oh, they've equalised! Sydney Lopez Cabral! Mbappe! Since time, his 200th cap, his 6th World Cup, another majestic moment for Lionel Messi. Masaka with just a little nudge there, but he's lifted over. Oh my goodness, it's in! Extraordinary! What a moment! The 18-year-old illuminates Seattle! He has nailed it to Norway! And suddenly, it's France who are backtracking. Bellingham, it's brilliant. Is it going to be number 6? Oh, you bet it is! এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।